আমিনুল ইসলাম বুলবুল স্যার আইসিসির গালের উপর জুতা মেরেছে। পলিটিক্স কে ক্রিকেটের সাথে মিশানোর কারণে ইন্ডিয়ান ক্রিকেট টিম একদিন ধ্বংস হবে। আপনাদের মতো টাকার জন্য খেলি না, দেশের জন্য খেলি। গত কিছুদিন ধরে বাংলাদেশ এবং আইসিসির মধ্যে খুব ঘোলাটেপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ এবং আইসিসির মধ্যে খুব ঘোলাটেপূর্ণ একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়া ন্যারেটিভ প্রচার শুরু করে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না। আইসিসি তাদেরকে মুখের উপর মানা করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মুখের উপর মানাটা আমরাই করলাম। আমরাই তাদের গালে গিয়ে তাদেরকে জুতা মেরে আসলাম। আপনারা জানেন গতকালকে আইসিসি অফিসিয়াল প্রেস রিলিজ এসেছে এবং সেখানে স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে। এখানে জাস্ট ক্রিকেটটাকে একটা টুল হিসেবে ইউজ করছে আর ক্রিকেটটাকে ধ্বংস করতেছে, আর কিছুই না। আমাদের দেশের অনেক রিপোর্টাররা বলা বলি করতেছে বাংলাদেশ না খেলে নাকি অনেক ফাইন্যান্সিয়ালি লস হবে, আমরা র্যাঙ্কিং এ 21 নম্বরে যাবো গা। হোক, তাতে আমাদের কি? মানে আমাদের দেশের জন্য স্ট্যান্ড নেওয়াটা ইম্পর্টেন্ট নাকি আপনার র্যাঙ্কিং এ 21 নম্বরে থাকাটা ইম্পর্টেন্ট? খুব নামধারী সাংবাদিকরা তাদের ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও বানাইতেছে, খুব হাস্যকর একটা বিষয়। আমি ধন্যবাদ জানাতে চাই আমিনুল ইসলাম বুলবুল স্যারকে একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার জন্য। আসলে এই মেসেজটা আইসিসি কে দেওয়া খুব দরকার ছিল। তারা মনে করেছিল শেষ পর্যন্ত হয়তো আমরা তাদের কথা গিয়ে শুনবো, কিন্তু বুলবুল স্যার একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন। আমাদের কিছু জায়গায় ভুল ছিল, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল স্যার তার কথাতেই অনড় ছিলেন। আমাদের ভুল এটা ছিল যে মুস্তাফিজকে ব্যান করার পর আমরা বিসিসিআই এর কাছে জানতে পারতাম কেন মুস্তাফিজকে ব্যান করা হয়েছে, সেই ব্যাখ্যাটা আমরা চাইতে পারতাম। তারা কিছু না কিছু তো একটা উত্তর দিত, সেই উত্তরটা নিয়ে আমরা আইসিসির কাছে রিপোর্ট করতে পারতাম। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হয়তো ভুল করে ফেলেছেন এই একটা জায়গায়। যখন থেকে জয়সা আইসিসির দায়িত্ব পেয়েছেন তখন থেকেই তিনি এটি তার নিজের প্রতিষ্ঠান হিসেবে ইউজ করতেছে। কিছুদিন আগে বিসিসিআই এর একটা নিরাপত্তা টিম একটা অফিসিয়াল লেটার পাঠায় বাংলাদেশের কাছে যে আমাদের দেশের প্লেয়ার এবং দর্শকদের রিস্ক মডারেট টু হাই লেভেলের। তারা নিজেরাই সেখানে বলে যে আমাদের দেশে খেলতে আসলে বাংলাদেশের এই এই রিস্ক রয়েছে, কিন্তু তারা আবার কয়েকদিন আগে থেকে প্রচার করেছে বাংলাদেশ নাকি তাদের দেশে সেফ। মানে আপনারা কি আমাদেরকে বোকা ভাবেন? জনগণ আর দর্শকদের বোকা ভাবেন? এত সোজা? মানে কিছুদিন আগে তারা নিজেরাই প্রকাশ করছেন যে আপনাদের ওখানে গিয়ে খেললে আমাদের রিস্ক আছে, আবার 2 দিন আগেই আপনারা আবার রিপোর্ট করতেছেন যে আপনাদের দেশে গিয়ে খেলে আমরা সেফ হয়ে যাব। মানে এটা কি একদিনের কাজ? তাদের মিডিয়া এখন অনেক প্রচার করতেছে যে বাংলাদেশ খেলে তাদের কিছু যায় আসে না, কিছু যায় আসে না, সেটা বিশ্বকাপের পরেই দেখবেন। 200 মিলিয়ন মানুষ আপনাদের বিশ্বকাপ দেখবে না, বুঝেন? ব্রডকাস্টাররা চায় আইবলস, কিন্তু ইন্ডিয়ান মিডিয়ারা এটা তাদের ওখানে প্রকাশ করে না। কেন করে না? কারণ তারা তাদের জনগণকে মূর্খ বানায়, ব্রেন ওয়াশ করে। 20 কোটি মানুষের মানে বুঝেন আপনাদের কত বড় যে ক্ষতি হবে সেটা দেখবেন। জনসংখ্যার দিক দিয়ে ক্রিকেটে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম কান্ট্রি, প্রথমে ভারত, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। আপনাদের যে পরিমাণ ক্ষতি হবে সেটা আপনারা আইডিয়া করতে পারবেন। ব্রডকাস্টাররা দেখে আইবলস, তারা দেখে না কোন প্লেয়ার কত রান করছে, কোন প্লেয়ার কত টাকা পাইছে, তারা এটা দেখে না। তাদের দরকার আইবলস আর টাকা। আজকে ক্রিকেটের জন্য একটা দুঃসংবাদ যে পলিটিক্স এর কারণে বাংলাদেশ 29 বছর পর বিশ্বকাপ থেকে বাইরে হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাতে চাই আমিনুল ইসলাম বুলবুল স্যারকে নিজের সিদ্ধান্তে অনড় থাকার জন্য, ভারতকে একটা কড়া জবাব দেওয়ার জন্য। পলিটিক্স হয়তো আজকে জিতে গিয়েছে, কিন্তু ক্রিকেট আজ হেরে গিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।